ব্যস্ততম জীবন থেকে একটু ছুটি নিয়ে পাহাড়ের কোলে প্রকৃতির এক অপরূপ সাজানো রাজ্যে আজ আমি শর্মিলা, আপনাদের ডাক্তার বন্ধু। আমার পরিবারের সাথে এসেছি এক স্বপ্নের ঠিকানায়, পাবং, কালিম্পং এর এক অফবিট প্লেস, যার চারিপাশের সবুজ আর পাহাড়ের এই মনোমুগ্ধকর শোভা, যেখানে দিগন্ত রেখায় মেঘেরা খেলা করে, মনকে মুহূর্তে শান্ত করে দেয়। আজকের গন্তব্য এমন এক ঠিকানায় যা এখনো শহরের ভিড় আর কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতির একান্ত আপন। চলুন আজ দেখে নিই এই নৈসর্গিক সৌন্দর্য, যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সবটুকু মাধুর্য। আর আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল দ্য ভ্রমণ টেইলস। দিনটা ছিল 26শে সেপ্টেম্বর। ঘড়িতে তখন 4:30 বাজে। আমরা সপরিবারে চলে গেলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেখানে 6:30টায় 15961 কামরূপ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম এনজেপিতে। এনজেপিতে ঠিক সময় মতনই পৌঁছেছিল ট্রেনটা, লেট করেনি। এনজেপি অবধি ট্রেন রুটটা কিন্তু স্ক্রিনে দেওয়া রইল। থেকে এনজেপিতে নামতেই কি বলবো, আমাদের ড্রাইভার দাদা পেমাদা একদম ঠিক সময় হাজির, একটুও দেরি নেই। আর এটাই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারের ডে 1। আজকের প্ল্যান, আমরা যাব পাবং। তবে তার আগে রাস্তায় কিছু দারুণ স্পট ঘুরে নেব, যেমন সেবক, কালীঝোড়া, পানবুদারা ভিউ পয়েন্ট আর চারখোল। তারপরেই পৌঁছে যাব সেই স্বপ্নের গ্রামে পাবং। স্ক্রিনে কিন্তু রিজার্ভড গাড়ির ভাড়া এবং ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস সবটাই দেওয়া রইল। এই তো, এই রাস্তাটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় রাস্তা, যে রাস্তা দিয়ে গেলে এক নিমেষেই সব ক্লান্তি, কষ্ট সব কিছু দূর হয়ে যায়। সেবক থেকে কালিম্পং যাওয়ার রাস্তাটা যেন একটা অন্য জগৎ। একদিকে গভীর খাদ, আর তার পাশ দিয়ে সর্পিল গতিতে বয়ে যাওয়া তিস্তার সবুজ জলধারা। অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড় আর ঘন জঙ্গল। চারিদিকে শুধু সবুজের মেলা আর মেঘে ঢাকা পাহাড়ের হাতছানি। এই পথটা শুধুই রাস্তা নয়, এটা প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। বিশ্বাস করুন, ক্যামেরায় যা ধরছি তা মনকে ছুঁয়ে যাচ্ছে। অনেকক্ষণ জার্নি করার পর আমাদের ড্রাইভার দাদা ওখানের বিখ্যাত চাসাম রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা পিসফুল কাম ভাইব দিচ্ছিল। আমার কিন্তু খুবই ভালো লেগেছে।
আমরা চলে এসেছি তিস্তা নদীর কাছে অবস্থিত মা কালীর সেই জাগ্রত মন্দিরে, সেবক কালীবাড়ি। কিন্তু মন্দির বন্ধ থাকায় সেদিন বাইরে থেকে মাকে প্রণাম করে আমাদের যেতে হলো। এত সুন্দর রাস্তা আর ল্যান্ডস্কেপ দেখে ড্রাইভার দাদাকে খানিকক্ষণের জন্য দাঁড়াতেই বললাম। কি অপূর্ব লাগছে না? ওপরে নীল আকাশ আর দুদিকে দুই সবুজ পাহাড়, মাঝখানে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এই সুন্দর ল্যান্ডস্কেপটা ক্যামেরা বন্দি তো করতেই হয়, তাই না? মেঘগুলো কি সুন্দর পেঁজা তুলোর মতো পাহাড়ের গায়ে ভেসে আছে। দেখে বুঝতেই পারছি যে আরেকটু পরে মেঘেদের গ্রামে প্রবেশ করতে চলেছি। বিশ্বাস করুন, এবার বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো কি পাবো না, কিন্তু তখন কি জানতাম যে প্রথম দিনই এই আশ্চর্য উপহার আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তায় যেতে যেতেই গাড়ির জানালা দিয়ে হঠাৎ করে এই ঘুমন্ত সুন্দরীর দর্শন পেলাম। সত্যি এই গিফটটা আমাদের নর্থ বেঙ্গল আসাটাকে আরো যেন সাকসেসফুল করে তুলল।
আমরা চলে এসেছি পান্বুদারা ভিউ পয়েন্টে। শান্ত আর স্নিগ্ধ মেঘেদের দেশ। কালিম্পং এর এই ভিউ পয়েন্টে এলে আপনার মন কিন্তু ভালো হতেই হবে। পাহাড়ের এই নিরিবিলি চূড়ায় মেঘ আর সবুজের মাঝে এই শিব মন্দিরটি যেন এক শান্তি আশ্রয়। একদিকে কাঞ্চনজঙ্ঘার শুভ্রতা, অন্যদিকে ভোলানাথের পবিত্র উপস্থিতি। এই দৃশ্য যেন মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। পান্বুদারা ভিউ পয়েন্টের কাছেই একটা দোকানে গরম গরম মোমো খেয়ে আর চায়ের কাপে চুমুক দিয়েই বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চারখোলের উদ্দেশ্যে। আমরা এসে দাঁড়ালাম এই ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো পান্বুটাই খুব সুন্দর করে দেখা যায়। আকাশটা আরেকটু পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু খুবই সুন্দরভাবে এখান থেকে দেখা যায়।
সত্যি এত সুন্দর ভিউ দেখে মাঝে মাঝেই গাড়িটা থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছি। কি করব, এত সুন্দর ভিউ ক্যামেরা বন্দি না করলে কি হয় বলুন। ছবির মতো এই সিনেম্যাটিক ভিউটা দেখে চোখ যেন আমার জুড়িয়ে যাচ্ছে। জানেন, পাবং গ্রামটা কিন্তু শুধু একটা গ্রাম নয়, পর্যটকদের কাছে এটি হলো একটি অফবিট স্বর্গ। একদিকে সবুজ পাইন বন, অন্যদিকে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার এক বিশাল ফ্রেম, আর তারই মাঝে সহজ সরল পাহাড়ি জীবন। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান, পাখি দেখতে চান, ভালোবাসেন, বা পাহাড়ি গ্রামের সজীব আতিথেয়তা উপভোগ করতে চান, তাদের জন্য পাবং এক আদর্শ ঠিকানা। এখানকার প্রতিটি মোড়েই লুকিয়ে আছে নতুন গল্প, নতুন দৃশ্য। পাবং গ্রামটি শুধু সৌন্দর্যে নয়, পরিচ্ছন্নতাতেও শ্রেষ্ঠ। মনে হবে যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত ছবি, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি ঘর, প্রতিটি বাগান ছবির মতো পরিপাটি। স্থানীয় মানুষের সচেতনতা আর যত্নের কারণে পাবং পেয়েছে পরিষ্কার ও সবুজ গ্রামের সম্মান। আমরা এখন পৌঁছে গেছি পাবং এর এক জনপ্রিয় হোমস্টে, বনশ্রী হোমস্টেতে। জায়গাটি এমন এক কোণে রয়েছে যেখানে বারান্দা থেকেই কাঞ্চনজঙ্ঘার এক বিশাল এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়।
এইটা আমাদের সেই ঘর যেখানে আমরা কটা দিন কাটাবো। ঠিক যেমনটা চেয়েছিলাম তার থেকেও সুন্দর। এই ঘরের জানলা দিয়েই ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার হোয়াইট রেঞ্জটা কিন্তু খুব ভালো করে দেখা যায়। পরিষ্কার বাথরুম, যা যা টয়লেট্রিজ থাকা উচিত সবকিছু অ্যাভেলেবেল আছে। আমার কিন্তু রুমটা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারটা আর প্রাইস ডিটেলসটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকলো। আপনাদের যার যার এখানে এসে থাকার ইচ্ছা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই চলে আসবে। এই যে খুশবুদি আর মুস্কানদি, এই কটা দিন এরা এত সুইট যে এদের আতিথেয়তায় কিন্তু আমরা প্রত্যেকেই আপ্লুত হয়ে গেছি। দুপুরের লাঞ্চে ছিল রাইস, আলু ভাজা, ফুলকপির তরকারি আর গরম গরম ডিমের কারি, আর তার সাথে গরম গরম ডাল, আর সাথে তো স্যালাড থাকবে। কথা বন্ধুরা, দ্য ভ্রমণ টেলস চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। বিকেলের দৃশ্যটা কিন্তু আরো সুন্দর। হালকা হালকা ঠান্ডা পড়ছিল বাইরে, আর তার উপর বাইরেটা পুরো আলো দিয়ে সাজিয়েছিল। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। এই বলতে বলতেই হঠাৎ করে স্ন্যাক্স হাজির হলো। স্ন্যাক্সে ছিল চা আর তার সাথে গরম গরম পাকোড়া। ডিনারে ছিল রাইস, রুটি, ভেন্ডির সবজি, ডাল, আর তার সাথে রাত্রিবেলা ডিলিশিয়াস চিকেন। আজকের জন্য এইটুকুই। আমার দ্য ভ্রমণ টেলসের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সত্যি যদি মনকে ছুঁয়ে থাকে তবে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখনের জন্য টাটা, বাই বাই।